নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন, খুব বড় আমল না, ছোট একটা আমল। আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কেরামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে, নবীজি দেখলেন 7 আকাশ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। নামাজের সালাম ফিরে নবীজি বললেন, তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাহ পাক তোমার জন্য 7 আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে? কেউ হাত তুলে না। একজন সাহাবী হাত তুললেন, ওগো নবীজি, আমি অতিরিক্ত 3টা বাক্য বলেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য বলেছি। আল্লাহর নবী বললেন, আমি যখনই দেখেছি 7 আকাশের দ্বার খোলা হয়ে গেছে, অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছে, আমার বুঝতে বাকি নেই আমার সাহাবীদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে। ছোট্ট এই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন, আপনার জন্য 7 আকাশের দ্বার যিনি খুলে দিবেন তিনি কে? কখন পড়বেন? নামাজ শুরু করার আগে। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি এসে দাঁড়িয়েছেন, মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আমি একটু চুপ থাকি, আপনারা বলেন তো দেখি 1 নাম্বারটা কি? আর একটু জোরে বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আল্লাহর নামটা যেই তো সবচেয়ে দামি, বড় আওয়াজে আপনারা বললেন আল্লাহু আকবার কাবীরা। 2 নাম্বার, 3 নাম্বার মাশাআল্লাহ ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন, আল্লাহর কাছে আপনার দাম কেমন? আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, আমি নবীজির সামনে বসা ছিলাম, নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন শুনলাম, সাহাবীর আমলটা যখন আমি শুনলাম, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টা বাক্যের কথা যখন নবীজির পাক জবান থেকে শুনলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি আমলটা ছাড়ি নাই। সুবহানাল্লাহ।